এক্সেসরিজ একটা এমন টপিক যেটা নিয়ে আলোচনা হলেই সবার প্রথম আমাদের ছেলেদের মাথায় যে শব্দটা আসে সেটা হলো একটা ওয়াচ। আর এই ওয়াচ পরে নিজেকে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ দেখানোর জন্য তোমার দুটো জিনিস দরকার। প্রথমত একটা ওয়াচ, আর দ্বিতীয়ত এই ভিডিওটা, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কমপ্লিট ওয়াচ গাইড, যেটা প্রত্যেকটা ছেলেরই জানা দরকার যারা তাদের লুকস নিয়ে এইটুকু হলেও সিরিয়াস। কারণ ঘড়ি তো সবাই পরে, বাট অ্যাট্রাকটিভ সবাইকে লাগে না। কারণ তারাও আর পাঁচটা ছেলেদের মতো ঘড়ি পরার সময় এই মিস্টেকগুলো হিউজ পরিমাণে করছে, যেগুলো আমি চাই না আমার ভিউয়ার্স মানে তোমরা আর রিপিট করো। তাই আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। সো প্রথম রুলটাই হলো ওয়াচটা তোমার হাতে পারফেক্টলি ফিট হওয়া দরকার। কারণ একেবারে লুজ হওয়ার ফলে এটা তোমার হাতের মুভমেন্টের সাথে সাথে এভাবে ওপর নিচে ওঠানামা করে, যেটা তোমার লুককে তো নষ্ট করেই, সাথে সাথে সারাদিনের কাজের মধ্যে এটা তোমাকে ডিসকমফর্টের মধ্যেও ফেলে। আবার যদি খুব টাইটও হয় তাহলেও সমস্যা। তাই একটা পারফেক্ট ওয়াচ চুজ করার জন্য তোমার দরকার একটা আঙুলের। কোনটা? এইটা। কি করবে? জাস্ট আঙুলটা এভাবে ঘড়ি পড়ার পর ঢুকিয়ে চেক করে নেবে। যদি দেখো আঙুলটা ঢোকাতে একটু প্রবলেম হচ্ছে তাহলে বুঝবে ওটা একটু টাইট ফিট তোমার জন্য। আর যদি দেখো খুব ইজিলি ঢুকে যাচ্ছে তাহলে ওটা লুজ ফিট হতে পারে। তাই এমন একটা ফিট চুজ করো যেটা না বেশি লুজ না বেশি টাইট। নাম্বার 2, প্লেসমেন্ট। এক্স্যাক্টলি হাতের ঠিক কোন জায়গাটায় ঘড়ি পরা সব থেকে পারফেক্ট? আনসার ইজ রিস্ট বোনের ঠিক উপরে, মানে এদিকে। বেশি উপরেও নয় আবার বেশি নিচেও নয়, জাস্ট পাশে। ফের বেশি উপরে কেউ পড়ে না, বাট অনেকে একটু নিচের দিকে পড়ে ফেলে। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো ঘড়িটা পরার পর রিস্টটা এভাবে বেন্ড করে দেখে নেবে। যদি ঘড়ির সাথে রিস্টের কোনো টাচ না হয় তাহলে ফাইন, বাট যদি টাচ হয় তাহলে ঘড়িটা আরেকটু উপরে পড়তে হবে, দ্যাটস ইট। নয়তো ডেলি লাইফে রিস্টের সাথে ঘড়িটা এভাবে বারবার লাগতে থাকলে হয়তো একদিনে কিছু হবে না, বাট লং টার্মে এটা তোমার জন্য ক্ষতিকর হতে পারে। এটা তোমার জয়েন্টে চোট পৌঁছতে পারে। তাই যারা ডেলি বেসিসে ঘড়ি পরো তারা এটা একটু খেয়াল রেখো। নাম্বার 3, পারফেক্ট ডায়াল সাইজ। দেখো মার্কেটে বিভিন্ন সাইজের ডায়ালযুক্ত ঘড়ি অ্যাভেলেবেল, কিন্তু তার মধ্যে থেকে একটা পারফেক্ট সাইজের ডায়াল হলো যেটা তোমার হাতের মধ্যে এভাবে পারফেক্টভাবে বসবে। মানে ডায়ালের যে শেষ প্রান্তটা রয়েছে সেটা না হাতের বাইরে চলে যাবে না আবার বেশি ভিতরে থাকবে। মানে হাতটা যেখানে শেষ হয়েছে শেষ প্রান্তটা তার ঠিক আগেই যেন ডায়ালের শেষ প্রান্তটা শেষ হয়। কারণ বেশি ছোট ডায়াল যেমন একটা ফেমিনিন লুক দেয়, তোমার হাতকে মেয়েদের মতো দেখায়, তেমনই বেশি বড় সাইজের ডায়াল তোমার লুককে স্লপি দেখানোর পাশাপাশি একটা ইলিউশন ক্রিয়েট করে, যেটা তোমার হাতকে বাচ্চাদের মতো দেখায়, তোমাকে আরো রোগা আরো পাতলা দেখায়। তাই জাস্ট বিকজ ঘড়িটা তোমার পছন্দ হয়েছে কিনে নিও না। যদি সেটা তোমার হাতে পারফেক্টলি ফিট হয় তাহলেই কিনো। কারণ ঘড়িটা তোমার ভালো লাগার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো ঘড়িটা পরে তোমাকে ভালো লাগা। নাম্বার 4, সব থেকে ইম্পর্টেন্ট, ওয়্যার ওয়াচ অ্যাকর্ডিং টু ড্রেস বা অ্যাকর্ডিং টু ওকেশন। দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও আমি এটা জেনে বুঝে লাস্টের দিকে রেখেছি, কারণ এটা আমি একমাত্র তাদের সাথেই শেয়ার করতে চাই যারা অ্যাকচুয়ালি নিজের গ্রোথ, নিজের পার্সোনালিটি, নিজের লুকস, বেসিক্যালি নিজেকে নিয়ে সিরিয়াস। মানে সেই 1% অডিয়েন্স যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছে, যাদের মধ্যে পেশেন্ট রয়েছে। কারণ 99% লুজার যাদের অ্যাটেনশন স্প্যান একদমই কম, যাদের মধ্যে এই এতটুকু পেশেন্ট নেই, তারা তো ভিডিওটা এতক্ষণে স্কিপ করে দিয়েছে, রিলস দেখতে চলে গেছে। বাট ইফ ইউ আর ইন ফ্যাশন, ইফ ইউ আর ইন সেলফ ইমপ্রুভমেন্ট, তাহলে বস সাবস্ক্রাইব করতে ভুলো না। কারণ আই অনলি মেক ভিডিওস ফর হাই ভ্যালিউ ম্যান লাইক ইউ গাইজ। ওয়েল, ব্যাক টু দ্য পয়েন্ট। জাস্ট ইমাজিন তুমি একটা ইন্টারভিউতে যাচ্ছ যেখানে তুমি একটা ফর্মাল ড্রেস পরেছো, বাট নিচে একটা স্লাইডার কিংবা একটা চপ্পল। ইটস হরিবল, রাইট? অফকোর্স, কারণ থোড়ি না সব আউটফিটের সাথে সব রকম জুতো যায়, তেমনই সব রকম আউটফিটের সাথে সব ওয়াচও যায় না, এটা তোমাকে মানতে হবে। তাই অলওয়েজ সঠিক ড্রেস বা সঠিক ওকেশনে সঠিক ঘড়ি পরা উচিত। যেমন যখনই ট্র্যাডিশনাল বা ফর্মাল কিছু পরবে তখন ইদার লেদার স্ট্র্যাপ অর মেটাল স্ট্র্যাপ ওয়াচ পরবে। কখনোই স্মার্ট ওয়াচ বা ডিজিটাল ওয়াচ, স্পোর্ট ওয়াচ এসব পরবে না। এগুলো তুমি অ্যাথলেটিক ওয়্যারের সাথে পরবে, মানে মর্নিং ওয়াক, জিম, রানিং, এনি কাইন্ড অফ স্পোর্টস, এইসব জায়গায় স্পোর্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, ডিজিটাল ওয়াচ এই সমস্ত ওয়াচগুলো তুমি পরবে। আর নর্মাল ডেলি ক্যাজুয়াল বা সেমি ফর্মাল আউটফিটে
তুমি লেদার স্ট্র্যাপ, মেটাল স্ট্র্যাপ কিংবা স্মার্ট ওয়াচ এই 3 ধরনের ঘড়ির মধ্যে যে কোনো একটাই পরতে পারো। বাট খেয়াল রাখবে যত মিনিমাল রাখা যায় ততই বেটার। একদম ঝাঁটাক কালার বা একদম আই ক্যাচি ডিজাইন নিয়ে নিও না। এবার নাম্বার 5, আসলে এটা একটা সিম্পল ব্যাপার, বাট কিছু মানুষের তাও কনফিউশন থাকে যে ঘড়ি কোন হাতে পরা উচিত। আনসার ইজ দুটো হাতে। মানে যদি জাস্ট ফ্যাশনের জন্য পড়ো তাহলে তুমি যে কোনো হাতেই ঘড়ি পরতে পারো, লাইক ভিডিও শ্যুটের সময়, ফটো শ্যুটের সময়, এই সমস্ত সময় ফ্যাশনের জন্য তুমি যে কোনো হাতেই ঘড়ি পরতে পারো, নাথিং ম্যাটার্স। কিন্তু যদি তুমি ডেলি বেসিসে ঘড়ি পরো, মানে স্কুল, কলেজ, অফিস এই সমস্ত জায়গায় ডেলি ঘড়ি পরে থাকো, তাহলে তুমি যে হাতে কাজ করো তার অপোজিট হাতে ঘড়ি পরবে, মানে তোমার নন ডমিন্যান্ট হাতে ঘড়ি পরবে। যদি তুমি রাইটই হও তাহলে লেফট হ্যান্ডে ঘড়ি পরবে, লাইক মি। আর যদি লেফটই হও তাহলে রাইট হ্যান্ডে ঘড়ি পরবে। দ্যাটস ইট, সিম্পল। যাই হোক, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এবং ভবিষ্যতে ফ্যাশন রিলেটেড যে কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।